হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা তো জানো যে আসামে কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো এদিকে দেখো, আমি আজকে সকালেই এসেছি, জাস্ট নাও এসেছি দিদির বাড়িতে, মানে শিলচরে এসেছি। আর বৃষ্টিতে ওদের বাড়ির কাছে যে বরাক রিভারটা ছিল, বরাক নদীটা ছিল, সেটা পুরো জলে ভরে গেছে। তো তার জন্য আমি দেখতেও এসেছি, আর দিদি ওরাও একা আছে, সেজন্যই আমি এসেছি। আর এদিকে দেখো নদীর কন্ডিশন, জাস্ট দেখো। আর একটুখানি বাকি যে এই পারে আসার, তাও গাড়ি ঘোড়া চলছে। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আমি পুরো জায়গাটা হেঁটে হেঁটে যাব। আর আজকে আমি স্কুটি আনিনি, আজকে আমি সাইকেল নিয়ে বেরিয়েছি, তাও সাইকেলে হাওয়া নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি সামনে গিয়ে হাওয়া দিতে হবে, তারপর যাব। আর ওদিক থেকে আমি বলে দিয়েছি শ্রমিকটাকে আসার জন্য, তো শ্রমিকটা আসুক। আর এদিকে আমি যাই, যাওয়ার পর একসাথে মাসির বাড়িতে যাব, কারণ মাসির বাড়িতেও জল উঠে গেছে। আর আমার মাসির বাড়ি হলো স্বামীজি রোড, ইটখোলা যেটা বলে। আর মাসির বাড়ি জল, ঘরে জল উঠে নাই, উঠানে পুরো জলে জল হয়ে গেছে। আর এক সিঁড়ি বাকি জল ওঠার। আমার বোন সকালে ফোন করেছিল, তাই জানতে পারলাম। তো এখন আমরা যাব মাসির ঘরে। তার আগে আমি যাব অন্নপূর্ণা ঘাটে, একটু যাব। অন্নপূর্ণা ঘাটের কন্ডিশনও খুব বেশি খারাপ। ওদিক থেকে শ্রমিকটা ডাইরেক্ট আমার মাসির বাড়িতে আসবে, আর আমি এদিক থেকে যাব। তো আমি এদিকে শিববাড়িটা দেখিয়ে তারপর অন্নপূর্ণা ঘাট তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। কোথায় কোথায় জল উঠেছে, আর রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ। এদিকে দেখো বালু ভরে বস্তা দিয়ে, মানে সাইড জল না আসার জন্য বানের মতো দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এটা টিকবে বলে। আর এদিকেও গাড়ি ঘোড়া তো বন্ধ করে দিলেই আমার মধ্যে ভালো হয়, কিন্তু এদিকে গাড়ি ঘোড়া তো বন্ধ করছে না, এখন জানি না। এই দেখো বস্তা দিয়েছে, কিন্তু জল এপারেই চলে আসছে। বস্তা দিয়ে বানটা দিলেও লাভ হবে না, তো কারণ কি জল তো চলেই আসছে। বালুর বস্তায় কি জল আটকাতে পারবে না। দেখো কত জল এসছে, এই বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওর মা বাবা জানি কোথায়। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখো। এই শিববাড়ির রাস্তাটা আগে থেকেই তো খারাপ ছিল, এখন আরও বেশি খারাপ হয়ে গেছে। আর এটার জন্য সবচেয়ে বেশি রিস্ক হলো। আর নদী তো পুরো ভরে গেছে, পুরো নদী ভরে গেছে। দেখো আমি রাস্তার ওই সাইডে, ওই পারে গিয়ে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা। আর যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ কি আমাকেও সেভে থাকতে হবে, কারণ জল বলে কথা। তারাপুর বড় শিববাড়ির মানে রাস্তা আর নদী পুরো লেভেল হয়ে গেছে, আর একটুখানি বাকি, আর জাস্ট একটুখানি। আর আমি সাইকেলটা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ, এক হাতে ফোন এক হাতে সাইকেল নিয়ে আমি ভিডিও করছি। তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটা। সাইকেলে হাওয়া দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। এই দেখো আমার সাইকেল পুরো ওকে হয়ে গেছে। যাওয়া যাক, চলো। এখন এসছি অন্নপূর্ণা ঘাটে, বলেছিলাম অন্নপূর্ণা ঘাটের কন্ডিশন দেখাবো। এই দেখো মানুষ কত জড়ো করে আছে, আর এই দেখো জল কতটা উঠেছে। অন্নপূর্ণা ঘাটের পরে যাব মাসির বাড়ি, মানে ইটখোলা যাব। এই দেখো জলটা দেখো। অন্নপূর্ণা ঘাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমি মাসির বাড়িতে। আমাদের মাসির বাড়ির কন্ডিশন খুব বেশি খারাপ, আমাদের মাসির বাড়িতে জলও উঠে গেছে। চলো মাসিদের বাড়িতে যাওয়া যাক। আর ওদিক থেকে শ্রমিকটাও আসছে, ও এসে গেছে, ওয়েট করছে আমার জন্য। তো চলো একসাথে মাসির বাড়ি যাই, গিয়ে দেখাবো তোমাদেরকে সব কিছু। এখন আছি আমি ব্রিজের উপরে, আর দেখতে পাচ্ছ এখন এসছি দুধপাতিলে যাওয়ার যে ব্রিজটা হয়েছে নতুন, সেই ব্রিজে এসছি। আর এদিকের ঘর বাড়ি তো জলে পুরো ডুবে গেছে। দেখো এটা লঞ্চ না কি বলে, এটা এই পাশে চলে এসছে। আর এদিকের দেখো পুরো ঘর বাড়ি ডুবে গেছে, পুরো জলের নিচে বলতে গেলে। দেখতেই পাচ্ছ, এই দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো ঘরের কন্ডিশন, পুরো ঘর জলের নিচে। আর দেখো চারিদিকটা পুরো জলে জল, জলে জল, শুধু জল আর জল।
এই পাশের বাড়িগুলোও কিন্তু ডুবে আছে, এই সাইডের বাড়ি, এই সাইডের বাড়িগুলো সব ডুবে আছে জলে। আমাদের মাসির বাড়ির কন্ডিশন ভগবান জানে কেমন হয়ে আছে। ফাইনালি আমি চলে এসেছি মাসির বাড়িতে। এই দেখো কন্ডিশন, যাব ভেতর দিকে। আর আমার সাথে তো চলে এসেছে, বলেছিলাম না ও ওয়েট করছিল। হ্যাঁ তো সব দেখাবো, তো চলো। এই দেখো আমরা নামলাম চলে, আর ও দেখো সাইকেল নিয়ে। আমি তো পুরো প্যান্ট পুরো উঠিয়ে নিয়েছি, উপরে ও সেম করেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ যত ভিতরে যাচ্ছে ততটা জল বাড়ছে। এই দেখো আমরা তো চলে এসেছি। মাসির বাড়ির কন্ডিশন দেখো, পুরো জলে জল, তার মধ্যে মাসি বাড়িতে নেই। তো চলো আমরা ভিতর দিকে যাই। আমার কন্ডিশন তো খুবই খারাপ। আর এই দেখো জলের মধ্যে কিভাবে ছানা মাখা করছে। তো চলো ভেতরে যাই মাসির ঘরে। ওদের ঘরে জল ওঠে নাই, পুরো জলটা গুলায়। দেখো দাদা যাচ্ছে, দেখেছো কতটা জল হয়ে গেছে। যাও যাও যাও, এখানে গাথা নাই, গাথা নাই, যাইতে পারবা? যাও। ও কি তোকাতুকি করছে, মনে মাছ ধরছে নাকি? মাছ ধরছো? যাও যাও, ধরে ধরে যাও। ওই সাইডে একদম সিলিন্ডার সাইডে, হ্যাঁ এই সাইডের দিকে যাও। হাল্লা মত করো রে, কতটা জল হয়েছে ভাবতে পারো। যাও যাও যাও, পৌঁছে গেল জায়গা মতো। চলো আমিও যাই এবার, সাইকেলটা এখানেই থাকবে। চলো, আমারও যেতে ভয় করছে, কোথায় ড্রেন আছে কোথায় কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। সাইকেলটা তো এখানে রেখে দিলাম। ওরা জলের মধ্যে কিভাবে হাঁটছে দেখো। চলো চলে আসলাম, আর ওদের ঘরের জল দেখো। আর এক সিঁড়ি পরেই ওর বাড়িতে জল ঢুকে যাবে। উল্টিয়া বললে বাড়িতে মাঝি ভাই বাচ্চা পালা আছে, পালা হচ্ছে। মাসি তো বাড়িতে ছিল না, যাই হোক মেসোর সাথে দেখা হয়েছে, আর বোন তো বাড়িতে ছিল। তো যাই হোক বোন আমাদেরকে খাইয়ে টাইয়ে দিল, আর এখন আমাদের সাথে যাচ্ছে একটু রাস্তা এগিয়ে দেওয়ার জন্য। তো আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব তার শিববাড়ি। চলো। তো বন্ধুরা আমরা শিববাড়ি রোড চলে এসেছি, আর এসে দেখছি পুরো ভিড় হয়ে রয়েছে। পুরো এই দুনো সাইড পুরো এত ভিড় লেগেছে গাড়ি দিয়ে পুরো। আর এখন তো আরো কন্ডিশন খারাপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আগে যাই, তো চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। कितना भीड़ लगा रे। যাওয়ার সময় দেখেছিলাম জল কতটুকু, আর এখন জল কত দূর এগিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দিকে বালুর বস্তা দেওয়া হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না জল আটকাতে পারবে বলে। এই দেখো কতটা জল এই পারে চলে এসছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এইদিকে বালুর বস্তা এক এক করে প্যাক করছে। আর এখানে অনেক পুলিশ দিয়েছে, পুলিশ আছে, ট্রাফিক পুলিশও আছে, সবাই আছে, কিন্তু জল কমার কোনো নাম নিচ্ছে না। এই দেখো জল বেড়েই যাচ্ছে বারবার, মানুষে মানুষ।